তাতে আপনি যদি ইচ্ছে করেন যে পরিস্থিতিটা ধীরে ধীরে নর্মালাইজ করবে, এটা তো নর্মালাইজ করছে না। আপনি এখানে আমাদের ইগোর কোনো জায়গা নেই গো, এখানে আমাদের সমাজের একটা জায়গা আছে। সে যে পুলিশ, সেও তো নিজের বাড়িতে গিয়ে ভাবছে যে আমার বউটা সাবধানে ফিরবে কিনা, আমার মেয়েটা সাবধানে ফিরবে কিনা, আমার অমুক মেডিকেল কলেজে কাজ করে তার ভবিষ্যৎটা কি, যাতে ডাক্তাররা কাজ করতে পারে, যে অসংখ্য রোগীরা গভর্নমেন্ট হাসপাতালে আসছে তারা পরিষেবা পাক। লালবাজারে সমন পাঠানো হয়েছিল ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে, এবং দেখা যায় যে কলকাতা মেডিকেল কলেজ থেকে তারা একটি র্যালি করে কিন্তু সেই লালবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝপথেই সেই র্যালিকে আটকে দেওয়া হয়। যেতে দেওয়া হয় শুধুমাত্র ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুণাল সরকারকে। তারপরেই প্রায় 1.5 ঘন্টা আলাপ আলোচনার পরেই তারা বাইরে আসেন, এবং বাইরে এসে ঠিক এই কলকাতা মেডিকেল কলেজেই এসে তারা তাদের বক্তব্য রাখেন যে ঠিক কী ব্যাপারে আলোচনা হয়েছে। কারণ আমরা জানতাম যে তাদেরকে সমন পাঠানো হয়েছিল এই কারণে যে ভুয়ো খবরের পাশাপাশি যে তরুণ চিকিৎসক যাকে ভয়াবহভাবে হত্যা করা হয়েছে সেই তরুণ চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনার ক্ষেত্রে কিন্তু তাদেরকে সমন পাঠানো হয়েছিল। তো চলুন তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের এই বিষয়ে লালবাজারের কর্তাদের সঙ্গে ঠিক কীভাবে কথা হয়েছে বা কী কথা হয়েছে। যে প্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছে সেখানে, তাতে আমার মনে হয় যে হয়তো সেটিংটা একটু পাল্টে গেছে। এবং সংক্ষেপে যেটা আমি বললাম, তারা তাদের ডিফিকাল্টি তারা চেষ্টা করেছেন, এটা জটিল কেস, পুলিশ ছাড়া অ্যারেস্ট করা যায় না, এগুলো বললেন। আমাদের নিয়ে তারা কি বললেন যে লোকে আপনাদের কথা শোনে। এখন সেটা তো আমার দোষ হতে পারে না, যদি 4টে লোক আমার কথা শোনে। আপনারা ইনফ্লুয়েন্স করছেন, চারদিকে গুজব ছড়াচ্ছে, আর দ্বিতীয় কথা হলো আইডেন্টিটি ডিসক্লোজ করছে। দুর্ভাগ্যবশত যিনি বলছেন তিনি আইডেন্টিটিটা ডিসক্লোজ করেছিলেন, আর আমরা আমাদের বক্তব্যের মধ্যে কি আমি বা সুবর্ণ আমাদের কোনোর মধ্যে কোনো ফ্যাকচুয়াল বা যুক্তিগত কোনো অসঙ্গতি নেই। আলাম আপনাদের আইটি সেল আছে, তারা ব্রডকাস্ট পায়, ব্রডকাস্ট মনিটর করবে। আপনারা ডাক্তারদের ডেকে এনে যেভাবে ডাকছেন, তাতে আপনি যদি ইচ্ছে করেন যে পরিস্থিতিটা ধীরে ধীরে নর্মালাইজ করবে, এটা তো নর্মালাইজ করছে না। আপনি তো 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে আসছেন। তবুও পজিটিভলি যদি তারা চান যে একটা সোশ্যাল ইন্টারাকশন কনভারসেশনে আসুন, আমরা বলেছি আমরা আমাদের ক্ষমতা মতো উই ক্যান বি আ পার্ট অফ ইট, এবং আমি বিশ্বাস করি দে সাউন্ডেড সিনসিয়ার যে তারা একটা এফার্ট শুরু করবে। কুণালদা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুজন চিকিৎসক, শুধুমাত্র দেশ নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, যেভাবে ডাকা হলো এটা কি হিউমিলিয়েশন নয়? তাহলে কি ক্ষমা চাওয়া উচিত নয়? যদি চেয়ে থাকে, দেখো এখানে আমাদের ইগোর কোনো জায়গা নেই গো, এখানে আমাদের সমাজের একটা জায়গা আছে। এখানে সাধারণ মানুষের মধ্যে যে একটা ইন্টারনাল সন্ত্রাস চলছে, সেটাকে নিয়ে একটা চিন্তা আছে। এখানে আমরা যে আমাদের জীবনের যে ইনস্টিটিউশনগুলো সম্বন্ধে আমরা অনিশ্চিত হয়ে পড়ছি, সেইটা নিয়ে একটা সমস্যা আছে। আজকের দিনের সমস্ত মানুষ, সে যে পুলিশ, সেও তো নিজের বাড়িতে গিয়ে ভাবছে যে আমার বউটা সাবধানে ফিরবে কিনা, আমার মেয়েটা সাবধানে ফিরবে কিনা, আমার অমুক মেডিকেল কলেজে কাজ করে তার ভবিষ্যৎটা কি। আজকে মানুষের কি মাথায় পোকা হয়েছে যে সে রাত্রির 12টার সময় একটা খালি ফুটবল স্টেডিয়ামে 1.5 লাখ লোক বসে থাকছে? কেন? কারণ আজকে এই সমস্যাটা আমাদের ঘরের সমস্যা, আমাদের অন্তর প্রতিটা মানুষের জীবন এবং অস্তিত্বের সমস্যা। আর এইটাকে অ্যাড্রেস করতে গেলে লট অফ সিরিয়াস কনস্ট্রাকটিভ এফর্ট লাগবে। কুণালদা আপনার শহরে আপনার পুলিশ আপনাকে ডাকলো, এই অপমান, এটা কষ্ট হচ্ছে না? এটা আমার অপমান। আমার দেশ, আমার ভাষা, আমার লোক, আমার রাজ্য, আমার শহর, আমার কিসের অপমান? কুণালবাবু শেষ প্রশ্ন, যেভাবে যারা প্রতিবাদ করছেন তাদেরকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, কখনো থানায় কখনো লালবাজারে, এটা কি মনে হয়? আমার মনে হয় তারা বুঝতে পেরেছেন যে জিনিসটা খুব পুলিশের ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ, পুলিশের কি ক্ষমা চাওয়া উচিত? দেখো ওইসব বলে এখন লাভ নেই। ভবিষ্যতের সামনের দিকটা যাও, যাতে ডাক্তাররা কাজ করতে পারে, যে অসংখ্য রোগীরা গভর্নমেন্ট হাসপাতালে আসছে তারা পরিষেবা পাক। সমস্ত ডাক্তাররা, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, অনকল ডাক্তাররা, তারা একটা সভ্য সুরক্ষিত পরিস্থিতিতে কাজ করুক।